একটা উকিল সে ডিভোর্স পেপারকে কোর্টে জমা দেয়, কোর্ট তার উপরে একটা ডিক্রি পাস করে। যতক্ষণ না এসব হচ্ছে, ফর্মালিটিসগুলো হচ্ছে, ততক্ষণ কিন্তু ডিভোর্সের কোনো স্বীকৃতি নেই। তার মানে ওদের কোনো ডিভোর্স হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে আমি শালুককে দিয়ে ওদের সই করিয়েছিলাম, এবং আমি যেখানে রেখেছিলাম সেখান থেকে কাগজগুলো তুমি সরিয়েছিলে, আবার তুমি যেখানে রেখেছো সেখান থেকে আমি সরিয়ে নিয়েছিলাম। তাই ওই কাগজগুলো নিয়ে আর তুমি কোনো উকিলের কাছেও যেতে পারবে না। কি কি বললে তুমি? অবাক লাগছে? অবাক লাগলে আমি কিছু করতে পারবো না, কারণ এটাই তো সত্যি। তুমি নিশ্চিন্ত ছিলে যে তোমার কাজ হয়ে গেছে। আমি তককে তককে ছিলাম যে কাগজটা কি করে তোমার থেকে উদ্ধার করতে পারি। ঈশ্বর নিজের কৃপা দেখালেন, দয়া দেখালেন, আমি কাগজটা পেয়ে গেলাম। এবার গিয়ে আমি সেই কাগজটা ছিঁড়ে ফেলবো। দরকার পড়লে ওটাকে আগুন ধরিয়ে দেবো, কিন্তু ওই কাগজ আর কেউ উদ্ধার করতে পারবে না। আর হ্যাঁ, শালুক যদি এই বোকামো আবার করতে চায়, এবার কিন্তু আমি রুখে দাঁড়াবো, ওকে বাধা দেব। তার মানে ও মামা, এটা তো পুরো ষড়যন্ত্র। আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবার একটা চাল, আর তার মধ্যে আমার পাপিও জড়িয়ে আছে মামা। তাহলেই বুঝে দেখো ঐশ্বর্য, তোমার বাপি যখন চাইছেন না যে তুমি আবিরের জীবনে থাকো, তখন বাপির কথাটা মেনে নেওয়াটাই তোমার বুদ্ধিমতী মেয়ের মতো কাজ হবে না? তোমরা সবাই সমান, সবাই সমান, সবাই বেঈমান। ঐশ্বর্য, তুমি যদি আমাদের বেঈমান বলো, তাতে কিন্তু আমাদের কিচ্ছু এসে যাবে না। তুমি যদি মনে করো যে আমরা বেঈমান, তো বেঈমান। কিন্তু ঐশ্বর্য, একটা কথা খুব পরিষ্কার যে আমরা কিন্তু আমাদের বাড়ির ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসি, আবিরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা শালুককে সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা না শালুককেই এবাড়ির বউ বলে মনে করি এবং বউ বলে বিশ্বাস করি। কিন্তু ঐশ্বর্য, একটা কথা সত্যি, মানে এটা খুবই সত্যি যে আমরা না কোনোদিন তোমাকে এবাড়ির বউ বলে অ্যাকসেপ্ট করতেই পারিনি। আমরা মানে আমি স্পেশালি আমার আর দাদার কথা বলছি। তুমি একটা বাচ্চা মেয়ে, তোমার জীবন পড়ে আছে ঐশ্বর্য। আমি চাই তুমি তোমার জীবনে সুখী হও। চাই যাও, ঘন্টা চাও, তুমি চাও আমি জীবনে সুখী হই, সেই জন্য তুমি তোমার ছেলের জীবন থেকে আমাকে সরিয়ে দিতে চাইছো বাবা। আজ বুঝতে পারছো না, একদিন বুঝতে পারবে এতে আমি তোমার উপকারই করছি। কখনো না, তুমি আমার উপকার করছো, তুমি আমার সব থেকে বড় ক্ষতি করছো বাবা। আমার জীবনটাকে খেলা করার, তোমরা আমার জীবনটা নিয়ে খেলা করছো বাবা। তোমার ছেলের আমার উপর এখন ঝোঁক মিটে গেছে, তাই সে আমাকে ছেড়ে দিতে চাইছে। ঐশ্বর্য, প্লিজ, এত ছোট কথা বলে নিজেকে এত ছোট করার চেষ্টা করো না। শোনো, একটু ভেবে দেখো, মনে করে দেখো, নিজেই বুঝতে পারবে আমার তোমার উপর কতটা ঝোঁক ছিল। তুমি আমাকে ব্ল্যাকমেইল করেছিলে, তুমি সুইসাইড করার নাটক করেছিলে, আর আমিও বিশ্বাস করেছিলাম যে তুমি আমাকে না পেলে মরে যাবে। তাই সেই অবস্থায় আমি খানিকটা ভয় পেয়ে আর তোমার বাবা আর তোমার মায়ের প্রেসারে আমি বাধ্য হয়েছিলাম তোমাকে বিয়ে করতে। আমি তোমাকে তখন বলেছিলাম যে আমার জীবনে কেউ আছে, আর আমি তোমাকে তখন শালুকের নামটা বলতে পারিনি।
আর তুমি আমার কাছে কোনো ডিটেলসও শুনতে চাওনি। আমি বলছিলাম না, আমার জীবনে একটাই ভুল, শালুকের নামটা বলতে না পারাটা। কিন্তু প্লিজ জোর করে একটা সম্পর্ককে টানার চেষ্টা করো না। আমি আর একটা কথা তোমাকে আবার বোঝাচ্ছি, তোমার সাথে যেই পদ্ধতিতেই আবিরের বিয়ে হয়ে থাকুক না কেন, সেটা আইনত ঠিক না। ইট ইজ ইললিগাল। আর যেই পদ্ধতি ওদের ডিভোর্স হয়ে থাকুক না, ওটা কিন্তু ডিভোর্স না। আইনের চোখে সেই ডিভোর্সের কোনো স্বীকৃতি নেই। তাই আবিরের প্রতি, এই বাড়ির প্রতি যাবতীয় অধিকার সেটা শালুকেরই আছে। আর এই সত্যটা তোমাকে মেনে নিতে হবে। তুমি এক মেয়ের সংসার সাজাবে বলে নিজের মেয়েটার সংসার ভাঙছো? তুমি কি মানুষ? তুমি তো পাষণ্ড গো। কথা আবার নতুন করে প্রমাণ করার কি আছে? তুমি তো বরাবরই তাই জেনে এসছো। ও বাপি, বাপি তুমি আমার দিকে একবারও তাকাবে না? আমাকে লোকে কি বলবে বাপি? আমি আমিরকে ছাড়া থাকতে পারবো না। আমি যতদূর তোমাকে চিনি, লোকের কথায় তুমি ধার ধারো না। আবিরকেও তুমি দু একদিনের মধ্যে ভুলে যাবে, সেই নিয়ে আমি চিন্তা করছি না। চিত্রবাবু, আপনি যে আজ আমাকে এখানে ডেকে পাঠালেন, তার জন্য আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। কেন জানেন? এই একই কথা আমি শালুককে বোঝাচ্ছিলাম। শালুক আবিরের জন্য যে স্যাক্রিফাইস করেছে, যা যা করেছে, এবং আবির যতটা ভালোবাসে ওকে, ওদের তো জন্মই হয়েছে পরস্পরের জন্য। ওদের কোনোভাবেই আলাদা থাকার কথা না। তাতে শালুক বলল যে ও নিজের দিদির সংসার কি করে ভাঙে। আমি একটা কথা বলি, তোমার সংসার কোনোদিন গড়েইনি, ভাঙা গড়ার কথা উঠছে কি করে? আমি বলি যেটা হচ্ছে সেটাকে মেনে নাও। চলো আমার সাথে। আমি কিছুতেই মানব না, কিছুতেই না। শালুক এ বাড়িতে এসে রাজরানী হয়ে বসবে, আর আমি আমি হার মেনে ফিরে যাব? এই কথা কেউ মানতে পারে? আর তুমি বাবা হয়ে যে কথা বলছো সে কথা কেউ বলতে পারে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করুন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা করুন আমাকে। ভুল ঠিক পরের কথা দিদি, আপনি রুখে দাঁড়ান। আর আপনি বলুন যে আমার মেয়েকে আপনি বউ হিসেবে চান। সেটা কি আর কমলিনী বলতে পারে? কমলিনী তো খানিকটা হলেও লেখাপড়া জানে, আর আইন সম্পর্কেও কিছুটা ধারণা আছে। ব্যবসায়ী বাড়ির বউ, আইন নিয়ে ঘর করতে হয়। আর সেই সূত্রে ও নিশ্চয়ই এটা বুঝতে পারছে যে আইনের অধিকার যদি শালুকের পক্ষে থাকে, যদি ঐশ্বর্যের পক্ষে না থাকে, তাহলে তো এ বাড়ির বউ শালুকেরই থাকার কথা, ঐশ্বর্য তো না। মিমি চলো, বাড়ি যাবে, চলো। না আমি যাব না, আমি কিছুতেই যাব না। আজ না গেলেও কাল তো যেতেই হবে, যেতেই হবে মা। চলো বাড়ি যাবে, চলো। ঐশ্বর্য, একদিন তুমি আমার বউ হয়েছিলে, মনে পড়ছে? যেদিন তুমি এই বাড়িতে আমার বউ হিসেবে ছিলে, সেই সময় শালুক গেস্ট রুমে ছিল। এখন যখন শালুক এই বাড়িতে ফিরে আসবে, তখন তুমি গেস্ট রুমে যাবে। তুমি যদি গেস্ট হিসেবে থাকতে চাও, থাকতে পারো, কিন্তু একজন গেস্ট
যতটা আদর যত্ন পায় এই বাড়িতে তার থেকে বেশি কিন্তু কিছু এক্সপেক্ট করো না। সো বলছিলাম, সেই অসম্মানটা নিয়ে কি তোমার থাকতে ভালো লাগবে এই বাড়িতে? ঐশ্বর্য, বলছিলাম তার থেকে তুমি বাড়ি ফিরে যাও না। শোনো না, আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে দেবো। দরকারে তুমি কত টাকা পয়সা চাও বলো? আরে সেরকম হলে আমরা একবারে সব টাকা পয়সা দিয়ে দেবো। তোমরা আমাকে টাকা দেখাচ্ছ? তোমরা কি ভাবছো আমি এই বাড়িতে টাকার জন্য পড়ে আছি? হ্যাঁ, আমরা কিছুই মনে করছি না মা। দেখো, আমরা চাই যে আমাদের বাড়ির বউ বাড়িতে ফিরে আসুক। তুমি আর তাতে বাধা দিও না। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। দেখো, শালুক অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট আমরা শালুককে দিতে চাই না, আর ওকে আমরা বাইরে ফেলে রাখতে চাই না, আর আমাদের ছেলেটাকেও আমরা কষ্ট দিতে চাই না। দেখো, ওরও তো একটা জীবন আছে, ওর একটা ভবিষ্যৎ আছে। আমরা যদি চোখের সামনে দেখি যে এইভাবে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমরা কি করে মেনে নেব বলো? তুমি আমাদের কথা শোনো মা, আমাদের কথা শুনলে তোমার ভালোই হবে। কি মনে করেছো তোমরা আমাকে এ বাড়ি থেকে বের করে দিলেই আমি আবিরের ওপর থেকে সব অধিকার ঝেড়ে ফেলে দেব? এতদিন আমি একা ছিলাম, আর এখন এখন আমার সঙ্গে আরো একজন এসেছে হাত মেলানোর জন্যে। সূর্য, হ্যাঁ সূর্য। সূর্যকে আমি ব্যবহার করব, আর এভাবেই আবার আমি শালুককে এই বাড়ি থেকে তাড়াবো। এ আমার চ্যালেঞ্জ। তুমি এখানে কেন? কেন এসছি? ও, প্রিন্সিপালের সাথে দেখা করতে এসছি। কেন? কারণ আছে। আচ্ছা, কি চাও তুমি বলো তো? তুমি কি আমার কলেজের মধ্যেও আমার সম্মানটা ধুলে মিশিয়ে দিতে চাও? তুমি এত ভীতু কেন দেখি? তোমার কি মনে হয় তোমার সম্মান আমি ধুলোয় মেশাতে তোমার প্রিন্সিপালের সাথে দেখা করতে এসেছি? কি আশ্চর্য! আমি তোমার প্রিন্সিপালের সাথে একটু আলাপ করতে পারি না? না, পারো না, কখনো না। আমার অনেক কলিগদের বিয়ে হয়েছে, তাদের কারোর হাজবেন্ডরা এসে প্রিন্সিপালের সঙ্গে আলাপ করতে বসে যায়নি। সবার সাথে আমার তুলনা করো না দেখি। তুমি একদিনে বোঝোনি আমি সবার থেকে আলাদা? সে তো আমি ভালোই বুঝতে পেরেছি। Not as much. হাড়ে হাড়ে বুঝেছি সূর্য, কিন্তু খবরদার তুমি আমার প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে যাবে না। তুমি তুমি প্লিজ ফিরে যাও। বোকার মতো কথা বলো না দেখি। তোমার কলেজের প্রিন্সিপাল মানে তিনি একজন পাবলিক ফিগার, আর কলেজ আরে তার সাথে যে কেউ দেখা করতে আসতে পারে। তুমি ধরে না আমি তাই এসেছি। প্লিজ সূর্য, আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ তুমি চলে যাও। তুমি যেতে বলবে আর আমি চলে যাব? আমি অতটা বাধ্য ছেলে নই, কিন্তু তুমি একদিন দেখে সেটা বুঝে গেছো যে আমি যেটা বলি সেটা করেই ছাড়ি। আচ্ছা, কেন যাচ্ছ তুমি সেটা তো বলবে। আলাপ করতে বললাম তো। কখনো না, তুমি কিছুতেই আলাপ করতে যাচ্ছ না। নিশ্চয়ই তোমার কোনো প্ল্যান আছে। প্ল্যান? তো তুমি চলো না আমার সাথে, তাহলেই বুঝতে পারবে। প্লিজ সূর্য, এটা আমার কাজের জায়গা। প্লিজ আমার কাজের জায়গাটায় তুমি ক্ষতি করে দিও না। আমার প্রিন্সিপালের সামনে আমাকে প্লিজ ছোট করো না সূর্য। দেখি তুমি খুব ভীতু মেয়ে। আজকালকার দিনে এত ভীতু হলে চলে? ইউ নো আই লাভ ইউ। কাম অন, লেটস গো। প্লিজ সূর্য, আর যে কথাটাই উচ্চারণ করো তোমার মুখে ভালোবাসা কথাটা উচ্চারণ করো। আমি সহ্য করতে পারবো না। কাম অন দেখি। আমি দেখছি তুমি খুব রেগে গেছো, কিন্তু আমার সাথে কেউ তর্ক করলে আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না। সেটা ধরে নাও আমার অপরাধ, আর যদি ধরে নিই সেটা আমার অপরাধ, তাহলে তো তোমার উপরে অনেক অত্যাচারই আমি করেছি। ইনফ্যাক্ট তোমার গায়েও হাত তুলেছি। এটা অন্য কথা যে তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে এসব কিচ্ছু বলোনি। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। এটা আমি চিরকাল মনে রাখবো। কিন্তু বিশ্বাস করো, আমি এখন শুধুমাত্র তোমার প্রিন্সিপালের সাথে আলাপ করতে যাচ্ছি। আচ্ছা, কেউ আলাপ করতে যায় না। উনি কি ভাববেন বলো তো? আর উনি যদি কিছু না ভাবেন? নিশ্চয়ই ভাববেন সূর্য। ভাববেন না? তার পুরো রেসপন্সিবিলিটি আমার। আর যদি ভাবেন
তাহলে তোমার কলেজে আর কোনোদিন আমি পা রাখবো না। আচ্ছা কি আলাপ করবে তুমি গিয়ে? কি বলবে? কি বলবো? গিয়ে বলবো আমি তোমার হাজবেন্ড। সূর্য তুমি বোকার মতো কথা বলছো। এটা বলতে কেউ না যায় না, কিন্তু তুমি তো জানোই সবাই যেটা করে আমি সেটা করি না। আরে তুমি তো কলেজে পড়ো, আর তোমার প্রিন্সিপাল তোমার অভিভাবকের মতো, আর এখন তো তোমার বিয়েও হয়েছে। তা আমি তোমার অভিভাবকের সাথে একবার দেখা করতে পারি না? জীবনে যেখানে কর্তব্য করার কথা সেখানে কোনোদিন কিছু করলে না, আর এখন তুমি আমার প্রিন্সিপালের সঙ্গে দেখা করে কর্তব্য দেখাতে এসছো। কে বলেছে করিনি? তোমার বাপের বাড়িতে যাইনি? প্লিজ সূর্য, এটা আমার কলেজ, এখান দিয়ে আমার কলিগরা যাতায়াত করেন, যে কোনো সময় আমার যে কারোর সাথে দেখা হয়ে যেতে পারে। গুড মর্নিং ম্যাম। আর দেখো আমার স্টুডেন্টরাও কিরকম ঘুরে ঘুরে দেখছে আমাকে। প্লিজ আমার এখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলা সম্ভব নয়। কথা তো তুমি বলছো দেখি, আমি তো জাস্ট দেখা করে চলে আসতে চাইছিলাম। তোমার কি মনে হয় আমার যদি অন্য কোনো উদ্দেশ্য থাকতো তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতে আসতাম, আমি অন্য সময় আসতাম না। খুব মিসআন্ডারস্ট্যান্ড করো আমাকে। চলো তুমিও চলো আমার সাথে, চলো চলো। সূর্য তুমি কেন আসছো বলো তো? আবার সেই বোকার মতো এক কথা। চলো না আমার সাথে প্রিন্সিপালের কাছে, তাহলেই তো বুঝে যাবে। যদি না বোঝো তাহলে আমি বুঝিয়ে দেবো। চলো। বলছিলাম ম্যাডামের সাথে একটু দেখা করা যাবে? দিঘি ম্যাডাম, আপনি কি আজকে কলেজে জয়েন করেছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কি প্রিন্সিপাল ম্যাডামের সাথে দেখা করবেন? হ্যাঁ, উনি যদি ফ্রি থাকতেন তাহলে একটু। উনি কি আপনার সাথে এসেছেন? হ্যাঁ। আপনি আমায় চিনতে পারলেন না? আমি হচ্ছি দিঘি ম্যাডামের হাজবেন্ড। আচ্ছা, আমি ঠিকই ধরেছিলাম। আসলে সাহস করে বলতে পারিনি। কেন, আমাকে দেখে কি খুব রাগী মনে হচ্ছে? না সে না। ও হাতটা দিন। বাবা না না, আপনি আপনার দিঘি ম্যাডামের হাজবেন্ড কি আপনাদেরকে একটু মিষ্টি খাওয়াতে পারে না? রাখুন। আপনারা আসুন ভিতরে যান। আপনি বলছিলাম কি আপনি একটু বলুন না ভিতরে যদি। না বলার কি দরকার আছে, উনি তো এখন ফ্রি আছেন। তাছাড়া আপনারা এসছেন, উনি তো খুশি হবেন। যান যান ভেতরে যান, ভেতরে যান। ম্যাডাম আসতে পারি? আরে দিঘি, এসো এসো। দিঘি আজকে একা আসেনি, আমি এসেছি। আপনি? দিঘি আলাপ করি তো। সূর্য রায়। আচ্ছা, ওর সঙ্গে তোমার বিয়ে হয়েছে তাহলে? ম্যাডাম আপনি তো বিয়েতে আসতে পারলেন না। না পারিনি, কিন্তু আপনি এসেছেন, খুব খুশি হয়েছি আমি। বসুন না আপনারা। থ্যাংক ইউ। আর দিঘি তুমি কি বলছিলে? কি বলুন তো? আমার ওয়াইফ তো খুব ভয় পাচ্ছিল, ভাবছিল আপনি আমাকে দেখলে হয়তো খুব বিরক্ত হবেন। তোমার এরকম অহেতুক ভয় পাওয়ার কারণ কি দেখি? না না, তা না ম্যাডাম, মানে ও সব ব্যাপারে একটু বেশি চিন্তা ভাবনা করে। আমি আপনার বেশি সময় নেব না, জাস্ট দুটো কথা বলে বেরিয়ে যাও। চা খাবেন? না ম্যাডাম, আর প্লিজ আপনি আমাকে তুমি করে কথা বলুন। ও আচ্ছা, না না সে ঠিক হয়ে যাবে। বলছিলাম আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বলবে ও এখানে? আমার চাকরিটা শেষ করে দেবে না তো? কি বিপদে পড়েছে আমি। ও কি এইভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাকে শ্যাডো করবে নাকি? না না নিশ্চয়ই, কি কথা বলুন না। ও আপনারা দুজনে বেড়াতে যাচ্ছেন, আর দিঘি সেই কথা আমাকে সাহস করে বলতে পারছে না, তাই আপনাকে সঙ্গে করে নিয়ে এসেছে, তাই তো? না না, আমরা আপাতত কোথাও বেড়াতে যাচ্ছি না। এই তো দিঘি বলছিল আপনাদের কলেজে নাকি কি পরীক্ষা চলছে, ও এখন ছুটি নিতে পারবে না। তা না হলে তো আমাদের ইউরোপ ট্যুরে যাওয়ার কথা ছিল, তাই না? শুনুন, ইউরোপ ট্যুর কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, ওটা অল্প দিনে কিন্তু হবে না। ওটা আপনারা পুজোর ছুটি কিংবা সামার ভ্যাকেশনে সেরে নেবেন। আর হ্যাঁ সত্যি আমাদের কলেজের তো পরীক্ষা চলছে, আর দিঘির উপর আমরা অনেকটাই ভরসা করি। আমি কিন্তু দিঘিকে এতদিনের ছুটি আদৌ আমি অ্যালাউ করতে পারবো না। বাই দ্য ওয়ে, দিঘি বিয়ে উপলক্ষে তো অনেকগুলো ছুটির দিঘির এন্টাইটেল ছিল, ও হঠাৎ এত তাড়াতাড়ি জয়েন করে নিচ্ছে কেন? আমি বললাম পরে তো ছুটির দরকার হবেই, তাই তুমি এখন জয়েন করে যাও।
ঠোঁটের আগায় একেবারে মিথ্যে কথাগুলো সাজানো থাকে, শুধু বলার অপেক্ষা। এমন করে কথা বলছে যেন আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে কত বছর আগে থেকে চেনে। আর আমি যে সত্যি সত্যি এতদিন ধরে চিনি, আমি একটা কথাও বলতে পারছি না। তা বলুন, কি কথা বলবেন বলছিলেন? ম্যাডাম, একটা রিকোয়েস্ট ছিল আমার। কি বলুন না। বলছিলাম যে আপনাদের তো কোয়েট কলেজ, মানে ছেলে মেয়ে দু রকমের স্টাফ আছে আপনাদের। হ্যাঁ, কেন বলুন তো? না, আচ্ছা, আমি কি একটু স্টাফ রুমে বসার অনুমতি পেতে পারি? স্টাফ রুমে? স্টাফ রুমে কেন ওয়েট করবে তুমি? দেখি প্লিজ আমাকে কথা বলতে দাও। আমি জানি তুমি ম্যাডামকে কিছু বলবে না। কি কিছু বলবো না? ম্যাডাম বলছি কি, এই বিয়ের ব্যাপারে দিঘির প্রচণ্ড ধকল গেছে। কলেজে চাকরি করতে করতে পুরো ব্যাপারটা সামলেছে তো, আর প্রায় সবটাই ওকে একা সামলাতে হয়েছে। তাই বুঝতেই পারছেন ওর ওপরেও প্রচণ্ড স্ট্রেস গেছে। আর আমাদের বাড়িতে আসার দিন থেকে দিঘি খুব অসুস্থ হয়ে পড়েছে। ওমা, তাই নাকি? কি হয়েছে দিঘি? বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে।